রয়েছেন, একদিকে যেরকম রয়েছেন মহাদেব, আর এইদিকে দেখো তানপুরা অন্নপূর্ণাটা তৈরি হয়েছে। আর এই যে মহাদেব, এই মহাদেবের মাথার চুলের গাছটা কিন্তু খুব অসাধারণ। নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একবার প্রশান্ত দাস স্টুডিওতে। সামনেই বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজো, সেই উপলক্ষে প্রশান্ত দাস স্টুডিওতে এবারে প্রচুর তৈরি হচ্ছে বাসন্তী দুর্গা এবং মা অন্নপূর্ণা। তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করবো। কী করতে হবে, স্কিপ করো না, সাথে থাকো। চলো শুরু করছি আজকের ভিডিওটা, সাথে থাকো। প্রশান্ত দাস স্টুডিওতে প্রবেশ করার পরেই যে প্রথমে একটি অন্নপূর্ণা মূর্তি তোমাদের দেখাবো। এই যে সামনে যে অন্নপূর্ণা মূর্তিটি আছে, মানে মা যে অন্নপূর্ণা রয়েছেন, একদিকে যেরকম রয়েছেন মহাদেব, আর এইদিকে দেখো তানপুরা হাতে যতদূর সম্ভব মনে হচ্ছে নারদ মুনি রয়েছে, সেই একটা জিনিস দেখতে পাচ্ছি। আর এই যে চালচিত্রটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু পুরোটাই মাটির কাজের উপরে চালচিত্র। আর এই চালচিত্রটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। আর একটু কাছে গিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, চলো। এই যে অপূর্ব লাগছে, দেখো এই হচ্ছে মায়ের মুখমণ্ডল। মায়ের মুখমণ্ডলটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু দেখো সব এই যে গৌর নিতাইয়ের পুরো চালচিত্রটা জুড়ে কিন্তু কাজ হয়েছে। পুরো চালচিত্রটাই মাটির কাজ হলেও অসম্ভব সুন্দর কিন্তু কাজ হয়েছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর কাজ লাগছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদের পুরোপুরি দেখাবার চেষ্টা করব। এখন তোমাদের সঙ্গে এতটা শেয়ার করলাম, তোমরাও জানিও কেমন লাগলো। আরও কিছু অন্নপূর্ণা প্রতিমা, যেরকম এখানে কিছু ছোট ছোট অন্নপূর্ণা প্রতিমা আছে। এই যে এই প্রতিমাটা অনেকটা ছোটোর মধ্যে এখানে একটা প্রতিমা রয়েছে। এই একটি প্রতিমা দেখতে পাচ্ছি যেটা তৈরি করা হচ্ছে, কিন্তু প্রতিমাটা এখনও অনেকটাই ছোট রয়েছে। এখানেও অন্নপূর্ণা প্রতিমা রয়েছে। এগুলো বেশ ছোটোর মধ্যে যে অন্নপূর্ণা প্রতিমা হয়, এই যে এই প্রতিমাটাও ছোটোর মধ্যে বেশ সুন্দর একটি অন্নপূর্ণা প্রতিমা। এটাও বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো এই প্রতিমাটাও বেশ সুন্দর, ছোটোর মধ্যে খুবই সুন্দর দেখতে এই প্রতিমাটা। তার পাশে চলে আসি, আরও একটা অন্নপূর্ণা প্রতিমা তৈরি হয়েছে বেশ বড়োর মধ্যেই। এই অন্নপূর্ণা প্রতিমাটাও যদিও বা কমপ্লিট এখনও হয়নি, পুরোটাই এখন মাটির কাজ চলছে। পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। এই যে এই অন্নপূর্ণা প্রতিমাটা বেশ দারুণ লাগছে, কিন্তু কমপ্লিট হয়ে গেলে কিন্তু দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। এই দিকেও চলে এলাম, এইদিকেও বেশ কিছু অন্নপূর্ণা প্রতিমা। এই যে এই একটা অন্নপূর্ণা প্রতিমা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে, যদিও বা এখনও মাটির কাজই ম্যাক্সিমাম হয়েছে। পাশেও একটা মহাদেব, সেটাও তৈরি হয়েছে। আর এই দিকে একটি অন্নপূর্ণা প্রতিমা তৈরি হচ্ছে। এই অন্নপূর্ণা প্রতিমাটা চোখটা কিন্তু যেটা দেখতে পাচ্ছি টানা টানা চোখে। এই অন্নপূর্ণা প্রতিমাটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে যখন কমপ্লিট হয়ে যাবে। এখনও কিন্তু কমপ্লিট লুকের কিছুই দেখাতে পাচ্ছি না, পুরো যেগুলো দেখাবো সব কটাই দেখতে পাচ্ছি যে মাটির কাজ হয়েছে। তাই মাটির কাজগুলোই কিন্তু এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। এই অন্নপূর্ণাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, পুরোটা কমপ্লিট যখন হবে আরও সুন্দর দেখতে লাগবে, তখন তোমাদের সঙ্গে আমি আর একবার এসে শেয়ার করব। তো প্রশান্ত দাস স্টুডিওতে প্রবেশ করে কিন্তু একটা খুব সুন্দর অন্নপূর্ণা ঠাকুর আমি দেখতে পাচ্ছি। এই যে অন্নপূর্ণাটা তৈরি হয়েছে। আর এই যে মহাদেব, এই মহাদেবের মাথার চুলের গাছটা কিন্তু খুব অসাধারণ সুন্দর লাগছে কিন্তু দেখতে, এই যে চুলের গাছটা। আর এই যে মহাদেবের চারপাশের যে অংশটা, মানে এই যে প্রতিমার যে চারপাশের অংশটা, যে চালচিত্রটা, এটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। দেখো কি অসাধারণ দেখতে লাগছে। আর এখানে মা অন্নপূর্ণার কিন্তু পায়ের নিচে আমি যে সিংহাসনটা দেখতে পাচ্ছি, এটা রাজ সিংহাসন, দুদিকে হাতির মুখ আঁকা রাজ সিংহাসন, তার উপরে মা অন্নপূর্ণা এখানে বসে আছেন। আর মায়ের মুখটাও কিন্তু কি অসাধারণ লাগছে দেখতে। দেখো এই হচ্ছে মায়ের মুখ, যদিও বা কমপ্লিট হয়নি। এই হচ্ছে পুরো কমপ্লিট স্টেজটা, অসাধারণ। এইটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে আরও সুন্দর দেখতে লাগবে, তখন আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে এটাও শেয়ার করব। বছরে প্রশান্ত দাস স্টুডিওতে সবথেকে বড় অন্নপূর্ণা, এই যে অন্নপূর্ণাটা তৈরি হয়েছে, বিশাল বড় অন্নপূর্ণা, যদিও বা এখনও কাজ অনেকটাই বাকি আছে। এই পাশে রয়েছে একদম মহাদেব, একদম দেখেছো কত বড় অন্নপূর্ণাটা। এখনও কিন্তু অন্নপূর্ণার কাজ চলছে, অন্নপূর্ণা এখনও কমপ্লিট হয়নি, মানে মাটির কাজ এখনও চলছে, কমপ্লিট হয়নি। মাটির কাজ হয়ে যাওয়ার পরে যে সাজসজ্জার কাজ থাকে, সেই সাজসজ্জার কাজও কিন্তু এখানে হবে, সেটাও তোমাদের সঙ্গে আমি একবার পরে যখন কমপ্লিট হবে সেটা শেয়ার করব। এই মুহূর্তে যতটুকু কাজ হয়েছে
আমি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি অসাধারণ লাগছে আর কি, বিশাল মহাদেবটাও বিশাল, একদম অনেক বড় একদম মহাদেব। ওই যে এই হচ্ছে অন্নপূর্ণা, কমপ্লিট হয়ে গেলে কমপ্লিট লুকটা তোমাদের অবশ্যই একবার আমি দেখাবো। দাদা স্টুডিওতে যখন এসেছি দুর্গা পুজোরও কিছু আপডেট দিয়েছি। এই যে দুর্গা ঠাকুর অলরেডি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে দাদা স্টুডিওতে। এখানেও একটি দুর্গা প্রতিমা দেখতে পেলাম, সেটাও কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে। দেখো মাটির কাজগুলো প্রায় কমপ্লিটের মুখে, দেখেছো কতগুলো দুর্গা প্রতিমা কিন্তু অলরেডি এখানে রেডি হয়ে গেছে। অনেকটাই দুর্গা প্রতিমার কাজও দাদার এখানে শুরু হয়ে গেছে। এখানেও বেশ কিছু দুর্গা প্রতিমা ওই যে দেখা যাচ্ছে পুরো রেডি। এই যে তো দারুণ লাগে দেখতে। তো বন্ধুরা দুর্গা পুজোরও কিছু আপডেট দিয়ে দিলাম তোমাদের একটু অবশ্যই কিরম লাগলো জানিও। তো বন্ধুরা প্রশান্ত দাস স্টুডিও থেকে বাসন্তী দুর্গা এবং মা অন্নপূর্ণা যেগুলো তৈরি হয়েছে পুরোটাই তোমাদের সঙ্গে এই মুহূর্তে আমি শেয়ার করে নিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কী করতে হবে, অবশ্যই একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবে।